আসসালামু আলাইকুম। দর্শক, আন্তর্জাতিক এবারের সপ্তাহ কেমন গেল ফুটবলে তা নিয়ে আলোচনা করা হলো। স্পেন, ফ্রান্স ইউরোপা ন্যাশনাল লিগে তারা স্পেন ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠে। অপরদিকে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল গোল শূন্য ড্র করেন ইকুয়েডরের সাথে। আর্জেন্টিনা 1 গোলে হারান চিলিকে। উরুগুয়ে প্যারাগুয়ের কাছে 2-0 গোলে হারেন। অপরদিকে প্রথমবারের মতো উজবেকিস্তান ও জর্দান তারা এশিয়া কাপ থেকে বিশ্বকাপ নিশ্চিত করেন। বাংলাদেশ ফ্রেন্ডলি ম্যাচে ভুটানকে 2-0 গোলে হারান এবং অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী ভারত থাইল্যান্ডের কাছে 2-0 গোলে হারেন। এবার বিস্তারিত আলোচনা করা হলো। আলসিতি ব্রাজিলের সেই প্রত্যাশিত কোচ, তিনি ব্রাজিল দলে যোগ দিয়েছেন। তিনি ব্রাজিল দলে যোগ দিয়ে মোটেও সুবিধা করতে পারেনি ব্রাজিল এদিন বেশি একটি ভালো খেলেনি, তারা জঘন্যভাবে খেলেছেন। অপরদিকে ইকুয়েডরের কথা না বললে নয়, তারা ব্রাজিলকে সুন্দরভাবে রুখিয়ে দিয়েছেন এবং তারা অনেকগুলো আক্রমণ করেছে। অপরদিকে আর্জেন্টিনা চিলিকে 1 গোলে হারান আলবারের গোলে। আর প্যারাগুয়ে 2-0 গোলে হারান উরুগুয়েকে এবং বাংলাদেশ ফ্রেন্ডলি ম্যাচে 2-0 গোলে হারান ভুটানকে। এখানে বাংলাদেশের হামজা চৌধুরী ফুটবলের বরপুত্র, বাংলাদেশের প্রত্যাশিত সেই মানুষ যিনি প্রথম গোলটি করেন তার ক্যারিয়ারে, ভুটানের সাথে 1টি গোল করেন এবং সৈলানা 1টি গোল দেন। অপরদিকে থাইল্যান্ডের কাছে ভারত 2-0 গোলে হারান। এদিন সুনীল ছেত্রীরা বেশি ভালো করতে পারেনি। এশিয়া থেকে প্রথমবারের মতো বিশ্বকাপে চান্স পান জর্ডান ও উজবেকিস্তান, তারা যেন আনন্দে মেতে উঠছে। আর ফ্রান্স ও স্পেনের কথা না বললে নয়, এদিন 9টি গোল করেছিলেন, 10টা গোলে মজেছিলেন। স্পেন ফ্রান্সকে 5-0 গোলে হারিয়ে তারা ফাইনালে উঠেন। তাদের প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। আর বাংলাদেশের মানুষ সামনে 10 তারিখের খেলায় প্রত্যাশিত আছে যে সিঙ্গাপুরকে রুখে দিবে অথবা সিঙ্গাপুরের সাথে জিতে তারা এশিয়া কাপ মঞ্চ রাঙানোর জন্য প্রস্তুত, সেটি এখন দেখার বিষয়। এবং সিঙ্গাপুর 3-1 গোলে ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপকে হারান। এদিন সিঙ্গাপুরের সেই ভয়ঙ্কর স্ট্রাইকার 2টি গোল করেন, তাকে রুখে দেওয়াই বাংলাদেশের জন্য কঠিন হবে। বাংলাদেশের দলে আরেকটি আসার খবর, সামির শমস যোগ দিচ্ছেন। সামির শমস বাংলাদেশের দলে কীভাবে খেলবে এবং পারফরমেন্স ভালো হবে এটি আশা করি। সামনে 10 তারিখ এবং আজকে অনেক ব্যস্ত সময় আছে, যার থেকে বোঝা যায় এবারে মাস ফুটবলের ব্যস্ত সময়। আর আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে আমার ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব ও লাইক করেন আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি লাইক করে দিন।